আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা ফ্লোরাল ডিজাইন দেখবেন। এখানে আমি হালকা গোলাপি কালার ভয়েল কাপড় নিয়েছি এবং সুতা নিয়েছি, সুতি লাচ্ছি সুতা। এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালার। 2 তার সুতা নিয়েছি আমি এখানে কাজ করার জন্য। এখানে আমি একটা ফুল এঁকে নিয়েছি। এটা বল পেন দিয়ে, সাধারণ একটা বল পেন দিয়ে এঁকেছি এই ডিজাইনটা। এখানে দেখতে পাচ্ছেন আমি পাপড়িতে কাজ করছি। সাটিন স্টিচ দিয়ে পুরোটা পাপড়ির কাজ শেষ করেছি। একটা পাপড়ির কাজ দেখালাম, এখন দেখুন আরেকটা পাপড়ির কাজ আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখাচ্ছি। এখানে পাপড়িগুলো যদি 6টা করে দিতাম তাহলে খুবই সুন্দর লাগতো, কিন্তু আগে এঁকে ফেলেছি, বল পেন দিয়ে এঁকেছি, তাই আর সেটা সংশোধন করতে পারিনি। তারপরও আমার কাছে ডিজাইনটা ভালোই লেগেছে এই স্টিচটা দিয়ে। এখানে এখন একটু পাপড়িগুলো চওড়া চওড়া হয়েছে। আপনারা পুরোটা ফুলের সেলাই এবং পুরোটা ডিজাইন সেলাই দেখার পরে বুঝতে পারবেন আসলে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পুরোটা ডিজাইন আমি আস্তে আস্তে শেয়ার করে দেব। আজকে জাস্ট একটু ফুলের কাজটা এবং কিছু পাতার কাজটা আমি দেখাবো আপনাদেরকে। এখানে পাপড়িগুলোর কাজ সবগুলো শেষ করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো মিডিলের যে অংশটা, সেটা কিভাবে ভরাট করি। এখানে আমি কিছু ফ্রেঞ্চ নোট দিয়েছি। ফ্রেঞ্চ নোট দিয়ে এখানে আমি পুরোটা মিডিলটা ভরাট করে নেব। হলুদ রঙের আমি এখানে লাচ্ছি সুতা দিয়ে এই ফ্রেঞ্চ নোটগুলো দিচ্ছি। এখানে 2টা করে প্যাচ দিচ্ছি যেন খুব বেশি বড় না হয় নটগুলো, এবং যেন সেলাইগুলো সুন্দরভাবে বসে, উঠে উঠে না থাকে, তার জন্য এভাবে করা। এবার আমরা ফুলের কাজটা সম্পূর্ণ করেছি, পাতার অংশ করব। এখানে আমি 2 পাশে 3টে করে 6টা পাতা দিয়েছি। 2 পাশে 2টা পাতা এখানে বটল গ্রিন কালারের লাচ্ছি সুতা নিয়েছি 2 তার করে, আর উপরের মিডলের যে পাতাটা আছে ওইটা এখানে আমি জলপাই কালার দিয়ে করেছি, সেদ্ধ জলপাই কালার যেটাকে বলে। আর সবগুলো পাতার কাজে আমি খেজুর কাটা ভরাট দিয়ে করেছি। পাতার কাজ মূলত এই ভরাটটা দিয়েই খুবই সুন্দর লাগে। খেজুর কাটা ভরাট বলুন আর এটাকে ফিশবোন স্টিচে বলুন, সেলাইটা কিন্তু পাতার জন্য সবচেয়ে পারফেক্ট। দেখুন আমি এখানে পুরোটা পাতার কাজ করে নিচ্ছি। আপনারাও এই ধরনের কাজ করতে পারেন। আর কালার কম্বিনেশনটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। হালকা গোলাপির মধ্যে রানী গোলাপি কালারটা কেমন লাগছে, এটা আমি অনেক দিন ধরে করব কিন্তু আমি কালারটা ম্যাচ করতে পারছিলাম না, কিন্তু হঠাৎ মাথায় চলে আসলো আর করে ফেললাম। দেখলাম ব্যাস খুব সুন্দর লাগছে, যদিও অনেকবারই আমি সুতো চেঞ্জ করেছি। এখন এটা ফাইনাল রেজাল্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।